কোকা কোলা কি আসলে ইসরায়েল প্রোডাক্ট, বা কোনোভাবে কোকা কোলার সঙ্গে কি ইসরায়েল কোনো সম্পর্ক আছে কিনা? কোকের লাস্ট বিজ্ঞাপনটা বন্ধ হওয়ার পর থেকে, বিতর্ক শুরু হওয়ার পর থেকে, ওই বিজ্ঞাপনে একটা লাইন ছিল, আমরা খুঁজে দেখি না কেন গুগল করি না। আমি তারপরে গুগল করেছি এবং কোক সম্পর্কে এমন দারুণ সব তথ্য আপনাদেরকে আমি আজকে জানাবো, যেটা শুনলে আপনার মাথাটা আরো বেশি গরম হয়ে উঠবে এবং আপনার মনে হবে ও মাই গড, আসলেই এত বেশি কিছু। চলুন তাদের কথা অনুযায়ী গুগলে গিয়েছি এবং তাদের কথা অনুযায়ী কি কি পেয়েছি সেটা আমি আপনাকে পড়ে পড়ে শোনাই। জাস্ট লিসেন কেয়ারফুলি। কোকা কোলা ইসরায়েলের কট্টর সমর্থক। 1997 সালে ইসরায়েল সরকার অর্থনীতি কমিশন গত 30 বছর ধরে ইসরায়েলকে আকুণ্ঠ সমর্থন এবং ইসরায়েলের আরব লীগ বয়কট মেনে চলার অস্বীকার করার জন্য ইসরায়েল ট্রেড অ্যাওয়ার্ড কোকা কোলাকে সম্মানিত করা হয়। আপনি বুঝতে পারছেন? 30 বছর ধরে ইসরায়েলকে আকুণ্ঠ সমর্থন করার জন্য ইসরায়েল সরকারের তরফ থেকে কোকা কোলাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এটা 1997 সালে ইসরায়েল সরকারের অর্থনৈতিক কমিশন করে। কোকা কোলা প্রতি বছর আমেরিকান ইসরায়েল চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ড ব্যাংকরোল করে, যা ইসরায়েলের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে এমন কোম্পানিগুলোকে সম্মানিত করে কোকা কোলা। কিছু বলার আছে আপনার? এখনো বলবেন যে না আমরা তো ওইখানকার না। শেষ না ব্রাদার, এটা সবেমাত্র শুরু। 2009 সালে অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় ইসরায়েলে সামরিক হামলার ধারাবাহিকতাকে সমর্থন করার জন্য জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান করার জন্য সিনেটর লবিং করার জন্য কোকা কোলা একটি স্পন্সর্ড অ্যাওয়ার্ড ইসরায়েলের লবি AIPAC কে দেওয়া হয়েছিল, মানে যেন ওই সিনেটররা জাতিসংঘকে বোঝাতে সক্ষম হয় এবং ওখানটা লবি করে যে যেই হামলাটা হচ্ছে ফিলিস্তিনিতে সেটা যেন বন্ধ না করা হয়, সেটা যেন চলতে থাকে। বুঝতে পারছেন তো? আরো আছে, শেষ না। 2008 সালে কোকা কোলা ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল চ্যালেঞ্জ ফান্ডকে একটা ফাঁকা চেক দেয়, যেখানটা কোনো ডিজিট লেখা ছিল না, যা ইচ্ছা বসায় নিবা। এখানটাই শেষ না। 2009 সালে কোকা কোলা ব্রিগেডিয়ার জেনারেল বেন এলিসকে সম্মাননা জানাতে কোকা কোলা বিশ্ব সদর দপ্তরে একটি বিশেষ সম্বর্ধনার আয়োজন করে। বেন এলিজার হচ্ছে সেই ব্যক্তি যিনি 6 দিনের যুদ্ধে 300টিরও বেশি মিশরীয়কে শিরোচ্ছেদ করে একদম গলা কেটে হত্যা করেছিল। সেই মানুষকে তারা কোকা কোলা তাদের সদর দপ্তরে ডেকে এনে অ্যাওয়ার্ড দেয়, সম্মাননা জানায় সারা বিশ্বের সব প্রতিনিধিদের সামনে, কোকের প্রতিনিধিদের সামনে। আপনি বুঝতে পারছেন? শুধু তাই না বস, ইসরায়েল যেই ভূমিটা দখল করে রেখেছে সেই ভূমিতে কোকা কোলা তাদের ফ্যাক্টরি দিয়েছে, গবেষণার ফ্যাক্টরি, উৎপাদনের ফ্যাক্টরি, মানে যেটাতে আমেরিকা নিজেও বলে যে না এটাতে ঠিক না, এখানটা তোমার ফ্যাক্টরি দিতে পারবে। সেইখানটাতে নিজে ফ্যাক্টরি করেছে এবং সেটা মূলত ফিলিস্তিনের জায়গা। সারা দুনিয়া সবাই বলে এটা ফিলিস্তিনের জায়গা এবং তারই জন্য তুরস্কে কিন্তু পার্লামেন্টের মধ্যে কোক এবং অন্যান্য সব বেচা বিক্রি নিষিদ্ধ। বস, এই যে তথ্য আপনাদের বলার পর থেকে আমি ঢুকেছি এবং আমার ঢোকার পরে মনে হয়েছে ভালোই তো বলছেন আপনারা, মানুষ এগুলো জানে না, জানানো দরকার। আপনারা ভালো করছেন, আপনারাই বলছেন যে খুঁজে দেখো কোকা কোলা আসলে কোন দেশের কোম্পানি। কোকা কোলা কোন দেশের কোম্পানি তার একটা তালিকা আমি পড়ছিলাম কোকের নিজেদের ওয়েবসাইট থেকে এবং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। সেখানটা সবচেয়ে উপরে রয়েছে ওয়ারেন বাফেট, তারপরে যে ভ্যানগার্ড, তারপরে ভ্যানগার্ড ইন্ডেক্স ফান্ডস। এই যে ভ্যানগার্ড, এই ভ্যানগার্ডের মালিক কারা একবার খুঁজে দেখেন। ভ্যানগার্ডের মালিক কোন কোন ব্যাংক একবার খুঁজে দেখেন, ওই ব্যাংকের মালিক কারা একবার খুঁজে দেখেন, তাহলে বুঝতে পারবেন ইসরায়েলি ভাই ব্রাদাররা অ্যাকচুয়ালি কোথাকার বা তাদের নামে এসেছে ওই নামগুলো আছে কিনা। মানে অদ্ভুত লাগে এই আচরণ দেখে। ভাই হইতেই পারে আপনার দেশ আর একটা দেশকে দখল করতেছে, ওদের আমাদের এই লাল পানীয় খাওয়াতে অ্যাকচুয়ালি ওদের রক্ত বইতেছে। এই কথাগুলো আপনারা জোর বাক্যে স্বীকার করতেই পারতেন যে আপনারা মুসলমানদেরকে দেখতে পারেন না, হইতেই পারতো, আপনারা বলতেই পারতেন যে ব্রাদার দিস ইজ নট ডান, আমার ইচ্ছা আমি করতেছি। কিন্তু নাটক করার মানে কি? এসব নাটকের তো মানে এখন বলবেন যে মুসলমানরা আসলে অজ্ঞ, ওরা কিছু বুঝে না, এর কোনো জ্ঞান নাই, ব্যাপারটা কিন্তু আসলে এতটা সহজ নাই। এখন আপনাদের বলা তথ্যের পরে আমার মতো একটা অতি সাধারণ মানুষ এইটুকু তথ্য যদি বের করতে পারে, তাহলে যারা অনেক বেশি চিন্তা করছেন, গবেষণা করছেন, তারা কি করবে?